না, ঘুমিও না, আমি আসছি। বৃষ্টি ঝরা শীত সন্ধ্যায়, সুনীতি মুখোপাধ্যায়। সুনামি দুর্গত মানুষদের সাহায্যের জন্য যাত্রাপালা সন্তানহারা মা আয়োজন করেছে জামালপুর ব্যবসায়ী সমিতি। যাত্রার আসর বসবে নেতাজি ময়দানে। কলকাতার নামি দামি বেশ কয়েকজন চিত্র আর যাত্রা তারকাদের সমাবেশ যাত্রাপালাটিতে। গ্রামে প্রায় সবার হাতে হাতে তারকাদের ছবি সমেত প্রচারপত্র। টুকাই আর ওর বন্ধু শুভ, আকাশ, টুসু, তাতাই, বনিরা ঠিক করেছে দল বেঁধে সাইকেলে সন্তানহারা মা যাত্রাপালা দেখতে যাবে জামালপুরে। মাস্টার নাম ডিসেম্বর হলে কি হবে? সুনামির দাপটের পর থেকে কদিন ধরেই আকাশে মেঘ আর মেঘ, মাঝে মাঝে টিপটিপ বৃষ্টি। যাত্রার দিন সকাল থেকে মেঘলা ভাব চললেও বৃষ্টি হয়নি। দুপুরের দিকে এক ঝলক রোদও দেখা গেছে। জামালপুর টুকাইদের গ্রাম, সেখান থেকে বেশ খানিকটা দূরে বই কি, তবে এই বয়সে দল বেঁধে জামালপুর যাওয়াটা ওদের কাছে কোনো ব্যাপারই নয়। কৃষ্ণপক্ষ চলছে, ফেরার পথে ভয়ের জায়গা বলতে জামালপুর ছাড়িয়ে চিকনহাটি গ্রামে ঢোকার আগে একটা ধুধু ফাঁকা মাঠ পড়ে। তারই একপাশে জমিদারি আমলের একটা পোড়ো বাড়ি ঘিরে ভয়ে শিউরে ওঠা এক ভুতুড়ে কাহিনী। তবে ওরা তো দল বেঁধে মাঠের পথটা পার হবে। টুকাইয়ের ভাগ্য ভালো, যাত্রা হবে শনিবারে। ওর চাকুরে বাবা কলকাতা থেকে বাড়ি ফিরবেন। আমি রাত 10টা নাগাদ বাড়ি ফিরে মা বাবাকে ম্যানেজ করে নিও, তুমি কিছুটি ভেবো না। আমরা দলে 8 জন আছি, ভিন গাঁয়ের আরও কত মানুষ থাকবে। কিন্তু ওর বাবা ফেরার আগে দলুই বাজার থেকে ওর এক দিদা আর তার 2 নাতনিকে নিয়ে হাজির। ওই দিদাটি বহুদিন টুকাইদের বাড়িতে আসেননি। বাড়িতে কুটুম্বদের জন্য রাত্রে রান্নার তেমন কোনো বিশেষ আয়োজন ছিল না। মা টুকাইকে একপাশে ডেকে নিয়ে বললেন, আজ খানপুরে হাট বসে, টাকা নে, থলে নে, নিয়ে আয় বাবা হাট থেকে, না হলে কুটুমদের মান রাখা যাবে না। দলুই বাজারের দিদার নাতনিরা আসায় টুকাইয়ের যতখানি আনন্দ হয়েছিল তার থেকে দ্বিগুণ বিরক্তি ভরে গেল মা খানপুরের হাটে যেতে বলায়। সন্ধ্যা 7টায় যাত্রা শুরু। ওর বন্ধুদের সঙ্গে কথা হয়ে গেছে বিকেল 4টের সময় ওরা রওনা হবে, কারণ ভিড় হবেই। তখন পিছন থেকে ওই সব মেগাস্টারদের ভালো করে দেখাই যাবে না। কিন্তু মায়ের কথাও তো ফেলা যায় না। বাবাও বাড়ি এসে শুনলে ধমকানি খেতে হবে খুব। টুকাই তখন শুভ, তাতাইদের কাছে দৌড়লো, সব ব্যাপারটা শুনিয়ে বলল, তাহলে তোরা আমার জন্য জামালপুর থানা মোড়ে তেঁতুলতলার অপেক্ষা করিস। এই নে আমার টিকিটের টাকা, আমি ঠিক সময় পৌঁছে যাব। বিকেলের দিকটায় মেঘ আবার দক্ষিণে উঠে এলো, তবে বৃষ্টি নামেনি। টুকাই হ্যান্ডেলে বাজারের থলেটা গলিয়ে নিয়ে বেশ জোরে সাইকেলটা চালিয়ে দিল। মোরাম বিছানো পথে ওর সাইকেলের চাকা যেন মাটি ছুঁচ্ছে না। কিন্তু খানপুরের সীমানা ছাড়িয়ে মির্জাপুরের বাঁকে হঠাৎ একটা শব্দ, দুম। টুকাই হকচকিয়ে যায়। হায় ভগবান! ও বুঝতে পারে ওরই সাইকেলের পেছনের চাকাটা শব্দ করে ফাটলো। যা, আকাশে মেঘ, তার ওপর আবার চাকা ফাটলো। সাইকেলটার একটা লাথি মেরে টুকাই বিরক্তিতে বলে ওঠে, বেটা নচ্ছার সাইকেল, ফাটবার আর সময় পেলি না। এরপর সাইকেলের চাকা সারাতে আবার খানপুর গঞ্জে টেনে নিয়ে গিয়ে সারিয়ে টারিয়ে ও যখন বাড়ি, তখন ঘড়ির কাঁটা 5:30টার ঘরে। বাড়ি ফিরে পোশাকে দলুই বাজারের দিদা আর তার নাতনিদের সঙ্গে সংক্ষিপ্ত কিছু কথা বলতে বলতে খানিক সময় পার হয়ে যায়। ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালিয়ে দেয় টুকাই। আকাশে মেঘ আরও ঘন হয়ে ওঠে।
গোপীকান্তপুরের বাঁক পার হতেই টিপিস টাপাস শুরু হয়ে গেল। ডিসেম্বরের শীতের সন্ধে, ছোঁয়া বিকেলে এ বৃষ্টিও অসহ্য। চিকনহাটি পার হতেই বৃষ্টির মাত্রা হঠাৎ বাড়ল। শীতের রাতে ভিজে পোশাক পরে যাত্রা দেখা অসম্ভব। মাঝ মাঠে পথের পাশে দাঁড়াবার জন্য একটা ন্যাড়া শিমুল গাছ আছে মাত্র। একমাত্র সম্বল একটু পাশে জমিদারি আমলের সেই কুখ্যাত পোড়ো বাড়িটা, যার ভুতুড়ে কাণ্ড কারখানার কথা টুকাই অনেক শুনেছে। ও বিজ্ঞানের ছাত্র। ভুতুড়ে গল্পকথাকে গুলি মেরে উড়িয়ে দিয়ে ও এগিয়ে যায়। বাড়িটার সামনেই নজরে পড়ল একটা সাইনবোর্ড, তাতে লেখা ইয়াং বেঙ্গল ক্লাব। টুকাই সাহস পায়, সে নিজেও তো ইয়াং বেঙ্গল। সাইকেলটা নিয়ে উঠে পড়ে পলেস্তারা ছড়ানো সামনের দরজা বারান্দাটার। অন্ধকারটা ওখানে আরও গাঢ়। তা হোক, শীতের বৃষ্টি ছাড়লেই বেরিয়ে পড়বে। পকেট থেকে রুমালটা বার করে টুকাই মাথাটা মুছতে থাকে। ঠিক সেই সময় এক মাঝবয়সী মহিলা একটু নতুন তোয়ালে ওর সামনে তুলে ধরল। এটা নে বাবা, ভালো করে মুছে নে, ঘরে চল। সন্তানহারা মা, কষ্ট করে যাত্রা দেখাতে যাবি কেন? আমার ঘরেই দেখবি, চল আয়। বিজ্ঞান পড়া টুকাই বাধ্য ছেলেটির মতো ঘরে ঢুকে, ঠিক যেমন করে লোহা এগিয়ে যায় চুম্বকের টানে। মহিলাটির ইশারায় বসে পড়ে একটা নড়বড়ে খাটে। এই যা বলতেই হিস হিস শব্দে ফনা তুলে রাজ্যের যত বিষধর সাপ বেরিয়ে যায়। উড়ে পালায় চামচিকের দল। আষ্টে গন্ধে ভরে যায় ঘরখানা। এই তুই এই দাদার কাছে বস। টুকাই দেখে হঠাৎ ওর পাশে একটা হাড্ডিসার ছেলে। এই প্রচণ্ড শীতেও গায়ে গরমকালের জামা। একটু পরেই মাঝবয়সী মহিলাটির গরম গরম মিষ্টির একটা প্লেট টুকাইয়ের সামনে তুলে ধরে। বলে, নে বাবা, একটু খেয়ে নে। আর বললি শোন, এই আমার সন্তান। এই সন্তানকে হারিয়ে আমি সন্তানহারা মা রে। তোকে বললুম না, তোকে এখানেই দেখাবো সন্তানহারা মায়ের পালা। নে বাবা, খেয়ে নে, খেয়ে দে, শুয়ে পড়। এসব কথা শুনে টুকাইয়ের সব ভাবনা যেন গুলিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ও দেখল ঘরটার উত্তর দিকের দরজা থেকে পেন্সিল টর্চের ফোকাসের মতো দুটো আলো ঘরখানা ভরিয়ে দিয়েছে। আর ওই আলোর নিচে চোখ মুখ বাদ দিয়ে মহিলাটির বাকি দেহটা। পাশে লিকপিকে ছেলেটা শূন্যে দুলছে। ইচ্ছা না থাকলেও একটা মিষ্টি প্লেট থেকে ওর ডান হাতের তালুতে উঠে আসে, খেয়েও ফেলে। সঙ্গে সঙ্গে গাঢ় ঘুম জড়িয়ে ধরে ওর দুটো চোখ। শুয়ে পড়ে। তখন গভীর রাত। হঠাৎ একজন মহিলার চিৎকার আর একজন পুরুষের নিষ্ঠুর গর্জন। পুরুষটা বলছে, কাগজে সই করলি না কেন? এবার তো ছেলেকে বাঁচা। টুকাইয়ের ঘুম ভেঙে যায়। মহিলাটি কাঁদতে কাঁদতে বলে, বাপ মরা এই ছেলেটাকে নিয়ে আমি কোনো রকমে বেঁচে আছি। ওকে মেরো না ঠাকুরপো, তোমার পায়ে পড়ি, ওকে মেরো না গো। টুকাই শুনতে পায় পুরুষটার গর্জন। এই দালান ভিটে আমি ছাড়ছি না। তোর ছেলেই আমার পথের কাঁটা। তোর সঙ্গে ওকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। শেষবারের মতো একটা গোঙানির শব্দ ছেড়ে ছেলেটা চুপ করে গেল। আর মহিলাটি কাঁদতে কাঁদতে চিৎকার করে, ওগো কে আছো? সন্তানহারা মাকে রক্ষা করো গো, সন্তানহারা মাকে। টুকাই থাকতে পারে না। ওর মনে পড়ে যায় রহস্যময়ী মহিলাটি বলেছিল, এ বাড়িতেই দেখবি সন্তানহারা মায়ের যাত্রাপালা। ও দৌড়ে যায় ওই নিষ্ঠুর পুরুষটার হাত থেকে মহিলাটিকে বাঁচাতে। টুকাই পাশের ঘরে হাজির হয়ে দেখে পুরুষটি একটা বড় ছোরা আমুল বসিয়ে দিয়েছে মহিলাটির বুকে। সে লুটিয়ে পড়েছে মাটিতে। পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটা শিশু। আর সেই মুহূর্তে নিষ্ঠুর পুরুষটাকে
কে যে গুলি করে মারল টুকাই তাকে দেখতেও পেল না। ভয়ে কাঁপতে কাঁপতে ও জ্ঞান হারিয়ে পড়ে গেল দরজা গোড়ায়। ওদিকে যাত্রা শেষ হতে টুকাইয়ের বন্ধুরা বাড়ি ফিরে এলো। ওরা রাত্রেই টুকাইয়ের খবর নিতে এসে শুনল টুকাই বাড়ি ফেরেনি। ওরা দেরি না করে আবার দৌড়োয় জামালপুর থানার খবরটা দিতে। থানার সেকেন্ড অফিসারের সঙ্গে তাতাইয়ের জেঠুর বন্ধুত্ব সম্পর্ক। তিনি সব শুনে সঙ্গে সঙ্গে থানার আরও দুজন পুলিশ সঙ্গী করে সোজা এসে থামলেন ওই পোড়ো বাড়িটায়। সেখানে অচৈতন্য অবস্থায় একটা ঘর থেকে টুকাইকে তুলে আনা হলো ওদের বাড়িতে। শোনা যায় বেশ কয়েক বছর আগে ওই বাড়ি দখলের লোভে মাঝবয়সী ভদ্রমহিলাটির এক দেওর একই রাতে সন্তান সমেত ভদ্রমহিলাটিকে খুন করে বসে। তাকে গুলি করে কে মেরে যায় তা এখনো জানা যায়নি। সেই সময়কার লোকেরা বলেন ভদ্রমহিলার স্বামী ছিলেন একজন ভারতীয় সেনা। সীমান্ত যুদ্ধে তিনি মারা যান। তারই বিদেহী আত্মা শরীর ধারণ করে হত্যা করে ওই নিষ্ঠুর লোভী ভাইটাকে। ছেলেরা ও বাড়িতে ক্লাব চালাতে গিয়ে ভয়ের কারণেই পারেনি। বাড়ি ফিরে চিকিৎসাগুণে টুকাইয়ের জ্ঞান ফিরে এলো। আর তখনই সে চিৎকার করে বলে ওঠে, আমাকে গুলি করো না, আমি এদের মারিনি, আমি এদের মারিনি।